সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। এবং আজকের ট্রফি উন্মোচন পর্বে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠাতা হাবিব হসপিটাল, মোহাম্মদ আলী জিন্না এবং সহযোগিতা রয়েছেন তালহা আঞ্জুম এবং তাসিং আঞ্জুম। আমরা এখন চলে যেতে চাই ট্রফি উন্মোচন পর্বে। ট্রফি উন্মোচন করছেন সেখানে হাবিব হসপিটালের কর্ণধার মোহাম্মদ আলী জিন্না এবং সেই সঙ্গে সহযোগিতা রয়েছেন তালহা আঞ্জুম এবং তাসিন আঞ্জুম। হাঁটি হাঁটি পা পা করে একদম সেমিফাইনালে পৌঁছে গেছি আমরা, যেখানে আজকে দুটি দল অংশগ্রহণ করবেন। 22 গজ বনাম বাতানটে ক্রীড়া চক্র হাবিব ক্রিকেট একাডেমি প্রেজেন্ট টি10 লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2022-এর প্রথম সেমিফাইনাল। এবং আমাদের মাঠেই থাকুন, আমাদের সাথেই থাকুন এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব টস পর্বে, যেখানে আছেন আমাদের সহকারী ধারাভাষ্যকার শামীম আহমেদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিগ সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। আমরা চলে যাব টস পর্বে, তবে টসের আগে তাহসিন ম্যাচ রেফারি তার কাছে আমাদের খেলোয়াড় তালিকা জমা দিবেন। আজকে যারা প্লেইং 11 খেলবেন তার কাছে। পরবর্তীতে আমরা চলে যাব টস পর্বে এবং টস পর্বে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী জিন্না, হাবিব হসপিটাল প্রতিষ্ঠাতা, তালহা ও তাহসিন ম্যাচ রেফারি, কামরুজ্জামান, মোহাম্মদ শাহিন দেওয়ান। এবারে হেডস কল করা হয়েছে। আলিম টস জিতেছেন, কি নিতে চাচ্ছেন? আমি ব্যাটিং করব। কোনো কারণ রয়েছে কিনা? কারণ নাই, দুইটাই প্ল্যান ছিল। ব্যাটিং পড়লে আমরা ব্যাটিং করবো, এটা আগে থেকে চিন্তা করছিলাম। ফিল্ডিং পড়লেও কিছু করা ছিল না, আমাদের দুইটাই প্ল্যান ছিল, দুইটাই করব। কিন্তু ব্যাটিং পড়ছি, ইনশাল্লাহ ব্যাটিং করব। কত রান আশা করছেন আগে ব্যাটিং করে? দেখি কি করা যায়। মাঠে গেলে আগে কোনো কিছু বলবো না, আমি আগে থেকেই প্ল্যান করছিলাম। যা হবে সেটা নিয়ে আমাদের লড়তে হবে। সেমিফাইনাল ম্যাচ ডিফারেন্ট, আর আগে যে ম্যাচগুলো হয়েছে এটা ডিফারেন্ট ম্যাচ। সো এইখানে যা হবে তাই নিয়ে আমাদের খেলতে হবে। সো এর জন্য আমি বলবো না। এনি চেঞ্জেস ইওর টিম? হ্যাঁ, সরি, কোনো পরিবর্তন রয়েছে কিনা? পরিবর্তন বলতে আমরা আগে ফার্স্ট যে ম্যাচ খেলছিলাম সেখানে খালি নূর আউট হয়েছে, এখানে আলামিন ইন হয়েছে। দ্য সেম টিম। থ্যাংক ইউ। ওকে, অনেক অনেক শুভকামনা আপনার টিমের জন্য। এমএচ পলাশ 22 গজের ক্যাপ্টেন, টস জিতলে কি নিতেন? টস জিতলে অবশ্যই ফিল্ডিং এ নিতাম। তাহলে তো গুড টস টু লুজ চাপে বড়ই হয়েছে। কত রানের মধ্যে আটকাতে চাচ্ছেন প্রতিপক্ষ দলকে? প্রতিপক্ষ দল 150-160। কোনো পরিবর্তন রয়েছে কিনা? পরিবর্তন, সিজার সরকার ফিরছে আর নতুন আমার প্লেয়ারদের ভিতর শামীম আসছে। ওকে, অনেক অনেক শুভকামনা। এবং নিউজ ফ্রম দ্য সেন্টার, বাতানটে ক্রীড়া চক্র টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। আরো একবার স্বাগত জানাচ্ছি। তবে এই মুহূর্তে আমরা চলে যাব জাতীয় সঙ্গীতে, যেখানে খেলোয়াড় অবস্থান করছেন মাঠের মাঝখানে। শুরু হয়ে যাবে ন্যাশনাল অ্যান্থেম। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তো আমের বনে ধানে পাগল করে মরে, হায় হায় রে ও মা ফাগুনে তো আমের বনে ধানে পাগল করে, ও মা ঘ্রাণে তোর ভরা পেটে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি
শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো এ আঁচল বিছায়েছ পথের মূলে নদীর কূলে কূলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহায় আয় রে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতর বদন খানি মলিন হলে আমি ও আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিব ক্রিকেট একাডেমি মাঠ থেকে প্রথম সেমিফাইনাল, যেখানে 22 গজ তাদের প্রতিপক্ষ বাতানটে ক্রীড়া চক্র টস জিতে 22 গজ তারা ফিল্ডিং করবে, ব্যাটিং করছে এই মুহূর্তে টস জিতে বাতানটে ক্রীড়া চক্র। হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। কো স্পন্সরশিপে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম আলট্রা ফাস্ট ইন্টারনেট, হাবিব সিএনজি, লাইলা ড্রাগ হাউস, হাবিব সুইমিং ক্লাব এবং টেনিস স্পোর্টস। সার্বিক সহযোগিতায় হাবিব ক্রিকেট একাডেমি এবং এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে 22 গজ, পাশাপাশি প্রোডাকশন এবং ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে উত্তরা টিভি। অনেক অনেক ধন্যবাদ তাদেরকে এত সুন্দর একটা আয়োজনের সাক্ষী হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। কম বক্সে রয়েছি আমরা দুজন, আমি মোজাহিদুর রহমান এবং শামীম আহমেদ। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। ইতিমধ্যে টস হয়ে গেছে এবং জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। ফিল্ডাররা ওয়ার্ম আপ করে নিচ্ছেন খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত। দর্শক আজকে কানায় কানায় পরিপূর্ণ। প্রথম সেমিফাইনাল, 22 গজের প্রতিপক্ষ বাতানটে ক্রীড়া চক্র। এক্সাইটিং একটা ম্যাচ, যেটি দেখতে হাজার হাজার দর্শক মাঠে এসে উপস্থিত হয়েছেন, দাঁড়িয়ে বসে, এবং অবশ্যই সবাই মাস্ক পরে রয়েছেন। আজকে দেখে ভালো লাগছে। মাস্ক পরে অবশ্যই থাকতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যের সচেতনতা অবলম্বন করতে হবে অবশ্যই। দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার ক্রাউড, প্রতিদিনের তুলনায় আজকে অনেক বেশি। সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে আরো দর্শক বাড়বে সেই প্রত্যাশায়। এবং ইতিমধ্যে দেওয়ান ফিল্ড আম্পায়ার আব্দুল্লাহ মামুন এবং রকি, বিসিবির প্যানেলভুক্ত আম্পায়ার রকি, তারা মাঠে নেমেছেন এবং তার সাথে সাথে ফিল্ডাররাও তারাও কিন্তু মাঠে নামবেন। হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। কো স্পন্সরশিপে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম আলট্রা ফাস্ট ইন্টারনেট, হাবিব সিএনজি, লাইলা ড্রাগ হাউস, হাবিব সুইমিং ক্লাব এবং টেনিস স্পোর্টস। সার্বিক সহযোগিতায় হাবিব ক্রিকেট একাডেমি। এবং কম বক্সে আমার সাথে রয়েছেন মুজাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ শামীম আহমেদ। সেমিফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে হাবিব ক্রিকেট গ্রাউন্ড মাঠে
যেখানে যে দুটি দল অংশগ্রহণ করবে হাবিব ক্রিকেট একাডেমি মাঠে প্রথম সেমিফাইনালের জন্য। বাতানটে ক্রিয়া চক্র বনাম 22 গজ। ইতিমধ্যেই টস জিতে বাতানটে ক্রিয়া চক্র ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং অপর প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছে 22 গজকে ফিল্ডিং এর আমন্ত্রণ জানান। এবং মিনি কনফারেন্স আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারদের মধ্যে দুই ব্যাটার ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি জসিম গুল্লু ইতিমধ্যেই কয়েকটি সেঞ্চুরি দেখা কিন্তু পেয়েছে জসিম গুল্লু। শুরুটা কেমন করবেন সেটি দেখার বিষয়। দুই ব্যাটার আলিম অসাধারণ বিধ্বংসী ব্যাটার। ওপেনিং জুটিটা গত ম্যাচে দুর্দান্ত খেলেছিল, 150-র মতো তারা জুটিটা করতে সক্ষম হয়েছিল। দুই ব্যাটার আলিম এবং জসিম গুল্লু তারা শুরুটা করবেন আজকের ম্যাচে। অন দ্য স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি সেখানে এমএস পলাশ দলীয় অধিনায়ক 22 গজ। ফিল্ডারদের ফাইন টিউনিং চলছে এই মুহূর্তে। কম বক্সে বরাবরের মতো রয়েছে মুজাহিদ এবং আমার সাথে যুক্ত আছেন শামীম আহমেদ। সেমিফাইনালের আজকে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হাবিব ক্রিকেট গ্রাউন্ডে। বাতানটে ক্রিয়া চক্র বনাম 22 গজ। টস ভাগ্যটা অবশ্য বাতানটে ক্রিয়া চক্রের জন্য রয়ে যায় এবং সেখানে দুই ব্যাটার অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত এবং সেই দুই ব্যাটার মাঠে প্রবেশ করেছেন আলিম এবং জসিম গুল্লু। অসাধারণ ব্যাটিং শৈলী কিন্তু আমরা আজকে দেখবো দুই ব্যাটারের কাছ থেকে। গত ম্যাচে যেমনটি আমরা দেখেছিলাম উৎসুক জনতা অবশ্য রয়েছেন আজকে 4 ছক্কার একটি দুর্দান্ত ম্যাচ হবে নিশ্চয়। সে আশায় হাজার হাজার দর্শক কিন্তু আজকে হাজির আছেন এই মাঠে। অত্যন্ত সফলতম আয়োজক হাবিব ক্রিকেট একাডেমি প্রেজেন্ট টি10 লং পেজ ক্রিকেট টুর্নামেন্ট 2022 প্রথম সেমিফাইনাল। ওভারে প্রথম বল, এবার অফ স্ট্যাম্পের উপরে ঠুকে দিয়ে রান নেবার চেষ্টা। সমূহ বিপদের সম্ভাবনা দেখে ব্যাটার অবশ্য ক্রিজে ফিরে গেলেন, কোনো রান নেবার সুযোগ নেই। ডট বল, প্রথম বলটি হয়ে গেলে ডট বল। বাতানটে ক্রিয়া চক্র শূন্য, কোনো উইকেট না হারিয়ে জসিম গুল্লু একটি বল ফেস করেছেন, কোনো রান করতে পারেননি। মিস্টার আলিম এখনো পর্যন্ত কোনো বলকে মোকাবেলা করতে পারেননি। নন স্ট্রাইক রয়েছেন এই মুহূর্তে আলিম, যাচ্ছেন রানা। ওভারে পর বল, লেফটেড শট, ইয়েস, ডিপ পয়েন্ট অঞ্চল ক্লিয়ার, বল সীমানার বাইরে, প্রথম ওভার বাউন্ডারি, ইনফ্যাক্ট ছক্কা। দলীয় টোটালটা এই মুহূর্তে 6, কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভারে খেলা চলছে। বোলিং অ্যাটাকে রয়েছেন রানা। ছক্কাটি আসলো সেখানে জসিম গুল্লুর ব্যাট থেকে। প্রথম বলটি কোন রকম ডিফেন্সিভ পুশ, দ্বিতীয় বলটাকে এক্সিলারেট করেছেন, লং হ্যান্ডেলে ব্যাটটা চালিয়েছেন, সেটি পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। প্রথম ছক্কা ইনিংসের। ফাইনালে টিকিট কনফার্ম করতে হলে অবশ্যই আজকের ম্যাচটা জিততে হবে, সে প্রত্যয় ব্যক্ত করছেন উভয় টিমের খেলোয়াড়রা। শুরুতেই যেমনটি আলোচনার মাধ্যমে চলেছিলেন, দুজন মুখী আছেন দুটি টিম আজকের ম্যাচটি জয়লাভ করবার জন্য। বলছি এবার অফ স্ট্যাম্পের উপরে ব্যাটসম্যান রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন, কোনো রান সুযোগ নেই। আরো একটি ডট বল, 6, কোনো উইকেট না হারিয়ে বাতানটে ক্রিয়া চক্র। দুই ব্যাটার ক্রিজে রয়েছেন জসিম গুল্লু এবং আলিম। রানা 3টি বল কিন্তু করে ফেলেছেন ব্যক্তিগত কোটার। প্রথম ওভারে এসে 6টি রান কিন্তু কনসিস্ট করেছেন এখনো পর্যন্ত। চতুর্থ বলটি নিয়ে শুরু করবেন। এবারে পুল শটের মাধ্যমে ঘোরাবার চেষ্টা, ব্যাটে বলে করতে পারেননি, নো ওভার স্টেপিং এর কারণে। ওয়ান ফিল্ড আম্পায়ার রকি, বিসিবি লিস্টেড আম্পায়ার
নোটা কল করেছেন, ফ্রি হিট হবে নিশ্চিতভাবে। সাত কোন উইকেট না হারিয়ে বাতান্তে ক্রিয়া চক্র। কারেন্ট ফ্রান্ডের যা বলছে 14 ক্লিয়ার 14, প্রজেক্টেড স্কোর যা বলছে 140। চতুর্থ বলটি নিতে শুরু করবেন বোলার রানা। হাজার হাজার দর্শক কিন্তু হাজির হয়েছেন আজকের ম্যাচে। সুপ্রিয় দর্শক মন্ডলী, চোখ রাখুন ফেসবুক পেজ। এবারে হাই আনসাম লেফটেড শট, লং অফ জোন ক্লিয়ার, আরো একটি ম্যাক্সিমাম ছক্কা। দুর্দান্ত টাইমিং, গতিটাকে রিড করতে পেরেছিলেন, একটু সফল করে বলটাকে লেফটেড শটে পাঠিয়ে দিলেন লং অফ অঞ্চল ভেদ করে। আরো একটি ওভার বাউন্ডারি ছক্কা। 13 কোন উইকেট না হারিয়ে জসিম গুল্লু রয়েছেন স্ট্রাইকে এই মুহূর্তে। আরেকজন ব্যাটার নন স্ট্রাইক রয়েছেন আলিম। বিধ্বংসী ব্যাটার, থামাতে হলো অবশ্যই, নির্দিষ্ট স্পটটা মেনটেন করে ব্যাট করতে হবে। যাচ্ছেন রানা, আবার অফ স্টাম্পের বাইরে খেলেছেন, আরো একটি ম্যাক্সিমাম ছক্কা, ব্যাক টু ব্যাক সিক্সেস। ইয়েস, শুরুটা কিন্তু জানান দিচ্ছে আবারও সেই সেঞ্চুরি দেখা পাবেন কিনা। গত ম্যাচে শুরুটা অসাধারণ করেছিলেন দুই ব্যাটার, তারই সমীকরণ কি দাঁড়াবে সেটি দেখার বিষয়। 19 পর্যায়ে কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভারের আর একটি লিগ্যাল ডেলিভারি বাকি রয়েছে। জসিম গুল্লু 6টি বল ফেস করেছেন, 18টি রান। এই মুহূর্তে একটি রান অবশ্য অতিরিক্ত খাত থেকে এসেছে। বোলার রানা ব্যক্তিগত কোটায় প্রথম ওভারের শেষ বলটি করতে যাবেন। স্ট্রাইকে থাকবেন জসিম গুল্লু। আবারও ঘুরেছেন স্কয়ার লেগ অঞ্চল দিয়ে পুল শট, ইয়েস, আরো একটি নান্দনিক ছক্কা। 25 কোন উইকেট না হারিয়ে প্রথম ওভার শেষে বাতান্তে ক্রিয়া চক্র। শুরুটা জসিম গুল্লু এবং আলিম। গত ম্যাচে যেমনটি দেখেছিলাম বুম বুম ছক্কার সাহায্যে কিন্তু মাঠটাকে নিজের করে নিয়েছিলেন। আজকে তেমনটি করবেন কিনা শুরুটা অবশ্য জানান দিয়েছেন। প্রথম ওভার শেষে 25টি রান, অসাধারণ কয়েকটি সিক্স আমরা লক্ষ্য করেছি। স্কয়ার লেগ এবং ডিফাইন লেগ, ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে শামীমকে আনা হয়েছে। দ্বিতীয় ওভারে প্রথমবারের জন্য বল করতে আসবেন। 6টি বল মোকাবেলা করেছেন জসিম গুল্লু, 24টি রান, এবং এখনো পর্যন্ত আলিম কোনো বল ফেস করেননি, কোনো উইকেটের দেখা কিন্তু পাননি। কারেন্ট রাউন্ডে যা বলছে ক্লিয়ার 25, প্রজেক্টের স্কোর 250। এবারে ওভার প্রতি রান ছুটলে সমীকরণটা তাই দাঁড়াবে। এবারে স্ট্রাইকে থাকবেন আলিম। দ্বিতীয় ওভারে বোলিং অ্যাটাকে অবশ্য আসছেন পিঙ্কু। এবারে অফ স্টাম্পের উপরে হাই আনসাম তুলে মেরেছেন, ইট শুড বি টেকেন। ফাইনালি সেটা হলো না, ড্রপ হয়ে গেলেন। দুর্দান্ত একটি সূচনা কিন্তু তৈরি করতে পারত আর্লি একটি ব্যর্থ। এই দুজন বিধ্বংসী ব্যাটারকে ফেরাতে হলে এই ধরনের সুযোগটা কিন্তু নষ্ট করা যাবে না। অনেকক্ষণ আরে কিন্তু ভেসেছিল, কাজের কাজটি কিন্তু করতে পারলেন না। সেখানে অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিতে চাই আরো একবার। পারফেক্ট টাইমিংটা হলো না, একটু আউটার পার্টে লেগে টপেস জায়গার উপর কিন্তু এয়ারে ভেসেছিল। সেখানে কিন্তু ডিপ পয়েন্ট অঞ্চলে ফিল্ডার অনেকটা দৌড়ে এসে গেঁদা করবার চেষ্টা, ব্যালেন্স কেউ রাখতে পারলেন না, ফেলে দিলেন ক্যাচটি। 26 পর্যায়ে কোনো উইকেট না হারিয়ে আবার ঘুরেছেন কবজির বছরে, ডিফাইনলি ক্লিয়ার, 1 বাউন্স 2 বাউন্স সীমানার বাইরে, আর অনবদ্য 4টি রান। এই 4টি রানের সুবাদে দিল স্কোরটা 30 কোনো উইকেট না হারিয়ে বাতান্তে ক্রিয়া চক্র। টানটি আসলো জসিম গুল্লু থেকে, বেয়াসেন পিঙ্কু
ব্যক্তিগত কোটা প্রথম ওভারটি করতে এসেছেন, যাচ্ছেন, পরে বলটি নিয়ে দৌড় শুরু করবেন। এবারে জোরে খেলেছেন, ইনার পার্টে লেগে ডিরেকশনটা পরিবর্তন, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, ফিল্ডিং হতে হতে আরো একটি রান। দলীয় টোটালটা আরো একবার বলে দিতে চাই, 31 কোন উইকেট না হারিয়ে বাতানটে ক্রীড়াচক্র। স্ট্রাইকে থাকবেন, এক রান নিয়ে অপরাজিত রয়েছেন আলিম। এবার নিচের মধ্যে পেয়েছেন, ইয়েস, আরো একটি ম্যাক্সিমাম পুল শটের সাহায্যে ডিপ মিডিল অঞ্চল দিয়ে বল, আরো একবার হাই হ্যান্ডসাম ছক্কা। পারফেক্ট টাইমিং ঘটলে যেমনটি ঘটে তাই হলো, আরো একটি ম্যাক্সিমাম সাহায্যে 37 কোন উইকেট না হারিয়ে আরো একবার ইয়েস, সিক্স শটের মধ্যে করে একটু রাইজিং ডেলিভারি, সেটাকে মাফ করলেন না, সীমানা ছাড়া করলেন আরো একটি ওভার বাউন্ডারি ছক্কা। 43 পর্যায়ে কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভারে খেলা চলছে, আর মাত্র একটি লিগ্যাল ডেলিভারি বাকি হয়েছে। যা বলছিলাম শুরুতেই, আব্দুল আলিম এবং জসিম গুল্লু কিন্তু দুর্দান্ত খেলেছিলেন গত ম্যাচে, ওপেনিং পার্টনারশিপটা অত্যন্ত দুরন্ত ছিল, আজকে সেটি জানান দিচ্ছে আজকের ম্যাচে। প্রথম সেমিফাইনাল হাড্ডাহাড্ডি লড়াই নিশ্চিতভাবে হবে, উভয় টিমকে কিন্তু সতর্ক থাকতে হবে, সজাগ দৃষ্টি, নির্দিষ্ট লেন্থ বজায় রেখে বল করতে হবে, আদারওয়াইজ এই ব্যাটার কিন্তু কখন বিধ্বংসী রূপ ধারণ করবে সেটি বলা বাহুল্য। স্ট্রাইকে থাকবেন এই মুহূর্তে 3টি বল থেকে মোকাবেলা করেছেন 13টি রান আলিম, জসিম গুল্লু 9টি বল ফেস করে 29টি রান, ইয়াসিন পিঙ্কু 5টি বল থেকে 18টি রান ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। অনফিল্ড আম্পায়ার রকি এবং আব্দুল্লাহ আজকের ম্যাচটি পরিচালনা করছেন। কারেন্ট রান রেট যা বলছে 23.45, প্রজেক্টেড স্কোর 235। এই হারে ওভার প্রতি রান তুললে তাই দাঁড়াবে, শেষ পর্যন্ত দেখার বিষয় টার্গেটটা কোথায় সেট করতে পারে বাতানটে ক্রীড়াচক্র। টস জিতে বাতানটে ক্রীড়াচক্র ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং অপোনেন্ট 22 গজকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান। তারই প্রেক্ষিতে এখনো পর্যন্ত দ্বিতীয় ওভারে খেলা চলছে, 43 কোন উইকেট না হারিয়ে বাতানটে ক্রীড়াচক্র। দুর্দান্ত আয়োজন হাবিব ক্রিকেট একাডেমি টি10 লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট, প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাকে স্পেশাল থ্যাঙ্কস। দুর্দান্ত আয়োজন এবং সার্বিক তত্ত্বাবধানে মেহফাজুল সাগর এবং বরাবরের মতো কমেন্ট্রি বক্সে রয়েছে মুজাহিদ এবং আমার সাথে আছেন শামীম আহমেদ। আবারও জানিয়ে দিতে চাই 3টি বল ফেস করে মোহাম্মদ আলিম 13টি রান, জসিম গুল্লু ইতিমধ্যেই 9টি বল মোকাবেলা করে 29 রান করতে সক্ষম হয়েছেন। বোলিং অ্যাটাকার বলছেন ইয়াসিন পিঙ্কু, ব্যক্তিগত কোটার প্রথম ওভারে 5টি ডেলিভারি কিন্তু করেছেন, শেষ বলটি নিয়ে যাবেন। এবারে লেন্থ বল, ব্যাটসম্যান শাফল করে ফুল শট খেলবার চেষ্টা, ব্যাটে বলে করতে পারেন না, ওয়ান বাউন্স উইকেট কিপারে গ্লাভসে কোনো রান নয়। সেই সঙ্গে সঙ্গে আরো একটি ওভারের সমাপ্তি, দ্বিতীয় ওভার শেষে দলীয় স্কোরটা 43 কোন উইকেট না হারিয়ে বাতানটে ক্রীড়াচক্র। দুই ব্যাটার ক্রিজে রয়েছেন আলিম এবং জসিম গুল্লু। ভিআইপি গ্যালারি মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিষ্ঠাতা হাবিব হসপিটাল, 43 কোন উইকেট না হারিয়ে বাতানটে ক্রীড়াচক্র। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি প্রথমবারের মতো মাইক্রোফোনে পরিবর্তন, আসছেন শামীম আহমেদ। অনেক অনেক ধন্যবাদ মুজাহিদুর রহমান। 43 2 ওভার শেষে এক্সাইটিং একটা শুরু, দুর্দান্ত ব্যাটিং জসিম গুল এবং আলিমের কাছ থেকে একটা সুযোগ তৈরি হয়েছিল, সেটি ধরতে ব্যর্থ হয়েছিলেন
উইকেট রক্ষক এবং পিঙ্কু দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি। পরবর্তীতে ক্যাচটি ড্রপ হয়ে যায়, তবে পরবর্তীতে কিন্তু দারুণ শুরু, এরপরে আর ফিরে তাকাতে হয়নি। এবং গত ওভার থেকে 25, অর্থাৎ প্রথম ওভার থেকে 25, পরবর্তী ওভার থেকেও 18 রান, অর্থাৎ 43। এই মুহূর্তে কোনো উইকেট না হারিয়ে 2 ওভার শেষে বাতান্তে ক্রিয়া চক্র টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত। জসিম গুল্লু 9 বল থেকে 29 রান নিয়ে স্ট্রাইক প্রান্তে তিনি যাচ্ছেন। সিজার সরকার বল করলেন, লফটেড শট, কাউ কর্নারটা ক্লিয়ার। ম্যাক্সিমাম গুল্লু তার ব্যাট থেকে গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অনবদ্য 126, আজকেও শুরু করেছেন ঠিক সেখান থেকেই। 10 বলে 35, এক্সেলেন্ট ব্যাটিং জসিম গুল্লুর কাছ থেকে। এবারে স্লট ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস বাট নট গুড এনাফ। অ্যানাদার ম্যাক্সিমাম, ওয়াও, এক্সেলেন্ট ব্যাটিং। অফ স্টাম্পের বাইরে স্লট ডেলিভারি, আগে থেকে বুঝতে পেরেছিলেন। গুড পিক আপ শট ফ্রম জসিম গুল্লু, সেই সাথে আরো একটি ম্যাক্সিমাম। জসিম গুল্লু তিনি পৌঁছে গেলেন 11 বল থেকে 41 রানে। দলীয় রান বাতান্তে ক্রিয়া চক্র 55, কোন উইকেট না হারিয়ে তৃতীয় ওভারের খেলা চলছে। এক্সেলেন্ট ব্যাটিং, মার্ভেলাস হাই প্লেসিং ব্যাটিং ফ্রম গুল্লু। এবারে স্লোয়ার, তবে গাইড করে দিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে। 3টি বল 3টি ছক্কা, একটা ওয়ার্ম ওয়েলকাম অবশ্যই জানিয়েছেন ওই সিজার সরকারকে জসিম গুল্লু। প্রজেক্টেড স্কোরটা বলছে এভাবে ব্যাটিং করলে 244 রানে পৌঁছে যাবে। কারেন্ট রান রেট এই মুহূর্তে 24.40। এবারে একটু রাইজিং, গুড লেন্থে পড়া বলটি হালকা রাইজ করলো, ব্যাটার সফট হ্যান্ডে খেললেন, কোনো রান নয়, ডট বল। 17 বল থেকে 61 রানের একটা পার্টনারশিপ। এক্সেলেন্ট ব্যাটিং দুই ব্যাটারের কাছ থেকে। 13 বলে 47, জসিম গুল্লু একটি 4 মার তাকে নিয়ে যাবে অর্ধশত রানের দিকে। এবারে ব্যাটার বাইরে কানায় লেগে সীমানার বাইরে, ইয়েস আম্পায়ার রকি, অনফিল্ড আম্পায়ার আজকে আব্দুল্লাহ মামুন এবং রকি তিনি জানিয়ে দিলেন ম্যাক্সিমাম, অর্থাৎ আরো একটি ছক্কা, 67 রানে পৌঁছে গেল বাতান্তে ক্রিয়া চক্র। এক্সেলেন্ট ব্যাটিং এবং সেই সাথে জসিম গুল্লু তিনি অর্ধশত রান পূর্ণ করলেন, অভিনন্দন। এবারে সুইং এন্ড মিস, জসিম গুল্লু 53 রান করে অপরাজিত রয়েছেন 15 বল থেকে। এক্সেলেন্ট ব্যাটিং, সেই সাথে আরো একটি ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে দলীয় রান 66, কোন উইকেট না হারিয়ে এক্সপেন্সিভ একটা ওভার। ওভার থেকে 24টি রান আসলো। প্রথম ওভারে 25, পরবর্তীতে 18 এবং পরবর্তী ওভার 24। 3 ওভার থেকে 67 বাতান্তে ক্রিয়া চক্র। নতুন ওভারের ফার্স্ট ডেলিভারি, শামিমকে পাঠালেন মিড উইকেটের উপর দিয়ে ছক্কার জন্য। এক্সেলেন্ট ব্যাটিং ওই আলিম, দলীয় ক্যাপ্টেন, তার ব্যাট থেকে 6 মার, দলীয় রান পৌঁছে গেল 73 রানে। হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। কো-স্পন্সরশিপে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম আলট্রা ফাস্ট ইন্টারনেট, হাবিব সিএনজি, লাইলা ড্রাগ হাউস এবং টেন স্পোর্টস। এবারে লেফটার শট জাস্ট ক্লিয়ার করলেন। আরো একটি ম্যাক্সিমাম, 2টো বল 2টো ছক্কা, রিচের মধ্যে ছিল ওখানে শামিম, তিনি বল করছেন, তবে 2টো বলে 2টো ছক্কা। এই মুহূর্তে আলিম তিনি রয়েছেন 6 বল থেকে 25 রানে। দলীয় রান বাতান্তে ক্রিয়া চক্র 79, কোন উইকেট না হারিয়ে। এক্সেলেন্ট ব্যাটিং দুই ব্যাটার গুল্লু এবং আলিমের কাছ থেকে। এবারে স্লট ডেলিভারি, তবে লাইনটা মোটেও ভালো হয়নি। আম্পায়ার রকি তিনি জানিয়ে দিলেন ওয়াইড, মিস্টার এক্সট্রা থেকে রান বাড়লো একটি।
এবং বোলার শামীম তিনি নাছড় বান্দা, তিনি মানতেই চাইছেন না। আম্পায়ার তিনি আসলে জানেন যে ওয়াইড, এবং বিসিবির প্যানেল ভুক্ত আম্পায়ার, এখানে আর্গুমেন্ট করার কিছুই থাকবে না। ওয়াইড লাইনের বাইরে ছিল, সঙ্গত কারণে তিনি ওয়াইড ডেকেছেন। দলীয় রান 80, কোন উইকেট না হারিয়ে বাতানটে ক্রীড়া চক্র। হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। কো-স্পন্সর হিসেবে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম আলট্রা ফাস্ট ইন্টারনেট, হাবিব সিএনজি, লাইলা ড্রাগ হাউস, হাবিব সুইমিং ক্লাব এবং টেনিস স্পোর্টস। সার্বিক সহযোগিতায় হাবিব ক্রিকেট একাডেমি। এবারে ব্যাটের বাইরের কানায় লেগে ভাগ্য ভালো, তবে ব্যাটে খেলতে পেরেছেন কিনা সেটা দেখার বিষয়, আম্পায়ার সিগন্যালের অপেক্ষায়। ইয়েস, এবারে নো বলের ইঙ্গিত আম্পায়ার কাছ থেকে, নো বল, 10 মিনিটস ফ্রি হিট। এবারে ফুল লেন্থে লং অন ফিল্ডার রয়েছেন, কোন রান নয়, ডট বল। একাশি চতুর্থ ওভারে খেলা চলছে, যাচ্ছেন শামীম। এবারে শর্ট অন দ্য ডেলিভারি, ব্যাক পড়ে পুল, মিড উইকেটে ক্লিয়ার, ম্যাক্সিমাম। এক্সিলেন্ট ব্যাটিং বাতানটে ক্রীড়া চক্রের ক্যাপ্টেন ওই আলিম, তার কাছ থেকে 9 বল থেকে 31, দলীয় রান এই মুহূর্তে 87। জসিম গুল্লু 15 বল থেকে 53 রান নিয়ে নন স্ট্রাইকেন্ড আছেন। এই বিধ্বংসী জুটি গত ম্যাচে কোয়ার্টার ফাইনালে তারা কিন্তু রেকর্ড গড়েছিলেন, 193 রানের হাইয়েস্ট পার্টনারশিপ। এবারে আবারও ম্যাক্সিমাম, আরো একটি ছক্কা, এবং সেই সাথে দলীয় রান পৌঁছে গেল 93 রানে, কোন উইকেট না হারিয়ে বাতানটে ক্রীড়া চক্র। হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। কো-স্পন্সরশিপে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম আলট্রা ফাস্ট ইন্টারনেট, হাবিব সিএনজি, লাইলা ড্রাগ হাউস এবং এবার আবারও অন সাইডে এক্সিলেন্ট টাইমিং, দুর্দান্ত প্লেসমেন্ট, ফ্ল্যাট 6 ম্যাক্সিমাম। সেই সাথে ওভারের পরিসমাপ্তি, 4 ওভার শেষে 99, কোন উইকেট না হারিয়ে বাতানটে ক্রীড়া চক্র। জসিম গুল্লু স্ট্রাইক প্রান্তে তিনি থাকবেন। নতুন বোলার বলে একটা পরিবর্তন, তাপস শাহকে দেখতে পাচ্ছি, যাচ্ছেন প্রথম বলটি নিয়ে। 5ম ওভার প্রথম বল করলেন অন সাইডে, ঘুরিয়ে দিলেন জসিম গুল্লু। এক্সেলেন্ট ব্যাটিং, 16 বলে 59, এবং সেই সাথে বাতানটে ক্রীড়া চক্র তারা পৌঁছে গেল 105 রানে। 7 রান পূর্ণ করলো বাতানটে ক্রীড়া চক্র। 25 বল থেকে 105 রানের বিধ্বংসী একটা পার্টনারশিপ। এবার আবারও ব্যাক অফ লেন্থ, লেফটের শট, কাউ কর্নার জোনটা ক্লিয়ার, ম্যাক্সিমাম। আরো একটি 6 মার, সেই সাথে দলীয় রান বেড়ে দাঁড়ালো নেলসন 111 এই মুহূর্তে, কোনো উইকেট না হারিয়ে বাতানটে ক্রীড়া চক্র। এবারে স্লো ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস বাট নট গুড এনাফ। এক্সেলেন্ট
ব্যাটিং 3টি বল 3টি ছক্কা। হাউ ডেসপারেটলি ব্যাটিং করছেন জসিম গুল্লু। 18 বল থেকে 71 ছক্কা মারা যে কত সহজ কাজে সেটি একমাত্র জসিম গুল্লু তিনিই ভালো জানেন। প্রতি বলে বলেই ছক্কা, 3 বলে 3টি ছক্কা। এই ওভারের 4.3 ওভারের খেলা হয়েছে, 117 কোনো উইকেট না হারিয়ে যাচ্ছেন তাপস সাহা। এবারে সুইং এন্ড মিস, ওভার দ্য উইকেট বলটা করলেন, খুবই ভালো সিদ্ধান্ত অবশ্যই বলতে হবে। 30 বলে পার্টনারশিপটা 117। এবারে আবারও ঘোরাতে চাইলেন, তবে ব্যাটে বলে কানেক্ট হলো না, কোনো রান নয়। ডট বল, ডট বল ইজ এ গুড বল। ডট বল যত বেশি করতে পারবে তত কিন্তু প্রেশারটাও বেশি থাকবে। একশো 17 শেষ বল ওভারের, পঞ্চম ওভারের শেষ বল। বল করলেন লেফট শট, তবে গ্যাপ খুঁজে পেয়েছেন। অন বাউন্সে বল সীমানার বাইরে, এবং সেই সাথে আরো একটি ওভারের পরিসমাপ্তি। 5 ওভার শেষে 121, কোন উইকেট না হারিয়ে বাতানটে ক্রীড়াচক্র। হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। দর্শকদের দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ, পাশাপাশি ট্রফি। ওই ফাইনালে যারা জয়লাভ করবে, কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই ট্রফি। তবে আজকে সেমিফাইনাল, যেখানে প্রথম সেমিফাইনাল ওই 22 গজ, তাদের প্রতিপক্ষ বাতানটে ক্রীড়াচক্র। এক্সেলেন্ট দুটো ট্রফি। পরবর্তী ম্যাচ আজকে দিনের দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে বেক্সিম কোয়াডবেন লায়ন্স তাদের প্রতিপক্ষ স্বপ্নচোরা যুব সংঘ। সেটি একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার অপেক্ষায়। তবে এই মুহূর্তে যারা ব্যাটিং করছে, এক্সেলেন্ট ব্যাটিং বাতানটে ক্রীড়াচক্রের দুই ব্যাটার জসিম গুল্লু এবং আলিম। সিজার সরকার তিনি এসছেন বোলিং এ। আগের ওভারটা অর্থাৎ প্রথম ওভারটা একটু এক্সপেন্সিভ, তবে সেটাকে রিকভার করে হয়তো ফিরে আসবেন সেটি দেখার অপেক্ষা। তবে ব্যাটার বা টিম ম্যানেজমেন্ট বাতানটে ক্রীড়াচক্রে তারা চাইবেন 4 ছক্কার ফুল জুড়ে যাচ্ছেন সিজার সরকার। Lofted shot, excellent batting আলিম, দলীয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। 11 বল নয় 12 বল থেকে 49 রানে পৌঁছে গেল আলিম। অর্ধশত রান থেকে একটি রান দূরে। গত ম্যাচে 85 রান করেছিলেন 22 বলে। আজকে 12 বলে এখনো পর্যন্ত 49 রানে অপরাজিত আছেন। কি ইনিংসটাই না খেললেন, এবং দারুণ ফর্মে এই মুহূর্তে আলিম। ক্লিন বোল্ড, এক্সেলেন্ট একটা ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস। আলিম বাতানটে ক্রীড়াচক্রের তিনি আউটে ফেরত যাচ্ছেন। প্রথম উইকেটের পতন, 49 রান করে আনলাকি, একটি রান করতে পারলেন না। 13 বল থেকে 49 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন আলিম। অফসাইডে সাফল করে অনসাইডে খেলতে চাইলেন, তবে ব্যাটকে ফাঁকি দিয়ে স্ট্যাম্পে আঘাত হানে, এবং লেগ স্ট্যাম্পে যে আঘাত হানে সেই সাথে আরো একটি উইকেট, তথা প্রথম উইকেটের পতন। 127, 1 উইকেট হারিয়ে বাতানটে ক্রীড়াচক্র।
এবারে আরো একটি রান হয়ে গেল। নতুন ব্যাটার আরিফুল ইসলাম, নতুন ব্যাটার। তবে জসিম গুল্লু 21 বল থেকে 75 রান নিয়ে তিনি থাকবেন স্ট্রাইক প্রান্তে। বোলিং এ সিজার সরকার, গত ওভারে 25, তবে ওভারে 7 রান দিয়ে 1 উইকেট। এক্সেলেন্ট বোলিং। এবারে ফুল লেন্থে লং অনে ফিল্ডার ছিলেন বলটা, তবে জাস্ট অন বাউন্সে তার হাতে কোনো বিপদ নয়, তবে ওখানে ফিল্ডিং করছিলেন শফিকুল ইসলাম রানা। চলে গেল তার কাছে, কোনো বিপদ নয়। 128, 1 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে। সিজার সরকার লম্বা আপনি বল করে থাকেন স্ট্রাইক প্রান্তে জসিম গুল্লু। এবারে লফটেড শট হাওয়ায় ভাসিয়ে কাউ কর্নার উপর দিয়ে ম্যাক্সিমাম একটা ফুল লেন্থের ডেলিভারি। জায়গা দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড ডেলিভার যাকে বলা হয়, বিন্দু মাত্র নড়তে হয়নি, একটা ম্যাক্সিমাম। এই 6-7 জসিম গুল্লু আরো একটি শতকের দিকে এগিয়ে যাচ্ছেন। 23 বলে 81 রান করে অপরাজিত আছেন স্ট্রাইক প্রান্তে। ষষ্ঠ ওভারের শেষ বল। অন সাইডে ঘুরতে চাওয়ার চেষ্টা, তবে ডান দ্য লেগ এবং ইটস কল্ড ওয়াইড। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন মোহাম্মদ রকি। অনফিল্ড আম্পায়ার বিসিবির প্যানেলভুক্ত আম্পায়ার রকি। পরবর্তী বল অন সাইডে ছেলে দিয়ে চেকি সিঙ্গেল। এক্সেলেন্ট রানিং বিটুইন দ্য উইকেট। সেই সাথে ওভারের পরিসমাপ্তি। বাতানটে ক্রিয়া চক্র 6 ওভার শেষে 136, 1 উইকেট হারিয়ে। নতুন ওভারে ফ্রেশ ডেলিভারি অফ ড্রাইভ। তাপস তিনি ফিল্ডিং করছেন, কোন রান নয়, ডট বল। জসিম গুল্লু 25 বল থেকে 82, আর 18 রান দরকার যদি সেঞ্চুরি করতে হয়। গত ম্যাচের সেঞ্চুরিয়ান কোয়ার্টার ফাইনাল থেকে দলকে নিয়ে এসেছেন সেমিফাইনালে, তবে সেমিফাইনালে 22 গজ তাদের প্রতিপক্ষ জসিম গুল্লু। অন সাইডে ঘুরে দিলেন এবং ব্যাটে খেলতে পারেননি। লেগ বাই থেকে 1টি রান এবং এই রানের সুবাদে দলীয় রান। বাতানটে ক্রিয়া চক্রের 137, 1 উইকেট হারিয়ে প্রথম সেমিফাইনাল আপনারা দেখছেন হাবিব ক্রিকেট একাডেমির মাঠ থেকে, সরাসরি হাবিব ক্রিকেট একাডেমির ফেসবুক পেজ এবং উত্তরা টিভির ফেসবুক পেজে। আরিফুল ইসলাম তিনি রয়েছেন স্ট্রাইক এন্ডে, 1 বল থেকে 1 রান করেছেন। বাতানটে ক্রিয়া চক্র এবারে সুইং এন্ড মিস। ব্যাটে বলে সংযোগ ঘটেনি, সজোরে চালিয়েছিলেন, তবে ব্যাটের সাথে যে বলের সংযোগ ঘটাতে হবে সেটাই করতে পারেননি। ডট বল। এক্সেলেন্ট একটা ওভার, অন্তত 3 বল থেকে 1টি রান দিয়েছেন এবং সেটি লেগ বাই থেকে। প্রজেক্টেড স্কোরটা বলছে 211 রান হবে, 137 এই মুহূর্তে, অর্থাৎ যে হারে রান তুলছে কারেন্ট রান রেট 21.08। এবারে লফটেড শট হাওয়ায় ভেসেছে, ডিস্টেন্স ক্লিয়ার করেছে ম্যাক্সিমাম। আরিফুল ইসলাম তার ব্যাট থেকে ছক্কায় 6-7 তিনি পৌঁছে গেলেন 3 বল থেকে 7 রানে। দলীয় রান 143, 1 উইকেট হারিয়ে সপ্তম ওভারের খেলা চলছে। বাতানটে ক্রিয়া চক্র যেভাবে শুরুটা করেছিল কিছুটা হলেও এই মুহূর্তে রানের লাগাম টানতে সক্ষম হয়েছে বোলাররা 22 গজের। এবার আবারও ব্যাক টু ব্যাক দুটো 6, এক্সেলেন্ট ব্যাটিং। আরিফুল ইসলাম তিনি পৌঁছে গেলেন 13 রানে। দলীয় রানটা 149, 149, 1 উইকেট হারিয়ে বাতানটে ক্রিয়া চক্র
সপ্তম ওভারের শেষ বলটি করবেন ওখানে বোলার শফিকুল ইসলাম রানা। আজকে একটু এক্সপেন্সিভ, এবারে ঠিকভাবে খেলতে পারেননি, ব্যাটের বাইরে কানায় লেগে বল চলে যায় ডিপার্টমেন্টে। সেখান থেকে যতক্ষণে ফিল্ডিং ততক্ষণে একটি রান, পিঙ্কু তিনি ফিল্ডিং করছেন। সেই সাথে আরো একটি ওভারের পরিসমাপ্তি, 150 পূর্ণ করলো বাতানটে ক্রীড়া চক্র। 7 ওভার শেষে 150, 1 উইকেট হারিয়ে। অষ্টম ওভারে প্রথম বল, স্ট্রাইক প্রান্তে প্রস্তুত আরিফুল ইসলাম, ইয়াসিন হাসান পিঙ্কু। প্রথম বল ফুল লেন্থে লেফট শট, ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে ম্যাক্সিমাম। আম্পায়ার রকি তিনি হাত উঠিয়ে জানিয়ে দিলেন এটি একটি ম্যাক্সিমাম, এবং সেই সাথে আরো একটি ছক্কা। 156 বাতানটে ক্রীড়া চক্র। পরবর্তী বল স্লো ডেলিভারি, ডিস্টেন্স পেলেন এবং এক্সেলেন্ট ক্যাচ ওয়াহিদুর রহমান, তিনি ক্যাচটি তালুবন্দি করলেন। এবং সেই সাথে নো বলের ইনফ্যাক্ট উইকেটের পতন ঘটেছে। ইয়েস, অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নেব। এক্সেলেন্ট একটা ক্যাচ, ওখানে ওয়াহিদুর রহমান অনেক উপরে উঠে যায় বল, শেষ অব্দি পর্যন্ত কিন্তু নজরটা রেখেছিলেন। এবং দেখুন এক্সেলেন্ট ক্যাচ, গুড জাজমেন্ট। দ্বিতীয় উইকেটের পতন বাতানটে ক্রীড়া চক্রের। 156 রান যখন, ঠিক তখনই নতুন ব্যাটার হুমায়ুন কবির। এবারে লেফট শট, হাওয়ায় ভাসিয়ে ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে সীমানার বাইরে ম্যাক্সিমাম। জসিম গুল্লু এই 6 সাহায্যে তিনি পৌঁছে গেলেন 88 রানে, 12 রান, 2 ছক্কা থেকে দূরে। ওই 7 রানের যে গন্ডি সেটি পেরোতে হলে কাঙ্ক্ষিত 7 রান, সেটির জন্য 2 ছক্কা দরকার। এবারে অন ড্রাইভ, তবে লং অনে ফিল্ডার আছেন সিজার সরকার, কোনো রান নয়, ডট বল। হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। কো-স্পন্সরশিপে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম আলট্রা ফাস্ট ইন্টারনেট, হাবিব সিএনজি, লালা ড্রাগ হাউস এবং 10 স্পোর্টস। এবারে ফিল্ডার আছেন, ও মাই গুডনেস, কি করলেন! ফিল্ডিং করছিলেন এখানে আসিম, দলের অন্যতম সেরা ব্যাটার ওই জসিম গুল্লু, তাকে কিন্তু ফেরানো সক্ষম হলো না। দেখুন অ্যাকশন রিপ্লেতে অবস্থানের বাইরে বলটি সুইং করে ভেতরে ঢুকছিল, সহজতম ক্যাচ। আজিমের জন্য তো আরো সহজ, তবে সেটি কিন্তু ধরতে গিয়ে বিপত্তি ঘটলো। এবারে ফুল লেন্থের অফ ড্রাইভ, রান আউটের সুযোগ, তবে সেটি ব্যর্থ হলেন। একটি রান জীবন পেলেন জসিম গুল্লু, এবং জসিম গুল্লুকে জীবন দেওয়া মানে একটা 7 রান, এবং 7 রানের দোরগোড়ায় তিনি রয়েছেন। 89 রানে পৌঁছে গেছেন জসিম গুল্লু। সেই সাথে আরো একটি ওভারের পরিসমাপ্তি, বাতানটে ক্রীড়া চক্র 8 ওভার শেষে 163, 2 উইকেট হারিয়ে।
আরো একটি ডেলিভারি, এক্সেলেন্ট ফুটওয়ার্ক, দুর্দান্ত ফিল্ডিং। ওয়াহিদুর রহমান একটি ক্যাচ ইতিমধ্যে ধরেছেন এবং দারুণ ফিল্ডিং তার কাছ থেকে। আরো একবার জসিম গুল্লু, তিনি পৌঁছে গেছেন 90 রানে 31 বল থেকে সিঙ্গেলের সাহায্যে। হুমায়ুন কবির, তিনি থাকবেন এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে। হুমায়ুন কবির জয়, একজন অলরাউন্ডার। একশো 2 উইকেট হারিয়ে বাতান্টে ক্রিয়া চক্র। তাপস নবম ওভারের প্রথম বলটি করবেন। 165। এবার লাফটার শট, ডিস্টেন্স পাবেন কিনা, না পেলেন না, উইকেটের পতন। এবং সেই সাথে জয়, তিনি কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। আরো একটি উইকেটের পতন। দেখুন অ্যাকশন রিপ্লেতে। হাওয়ায় ভাসিয়ে, তবে ডিস্টেন্স পেলেন না। লং অফে সহজ কাজ ওই সিসা সরকারের জন্য। এবং আরো একটা উইকেটের পতন। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল 165 রান যখন, ঠিক তখনই। এবারে ফুল লেন্থের লেফটের শট, মিড উইকেটের উপর দিয়ে ম্যাক্সিমাম। উইকেটের পতন ঘটেছে, কি হয়েছে? আলামিন আরো একজন অলরাউন্ডার। গতকালকেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, আজকেও সেখান থেকে হয়তো শুরু করেছেন। 171 এই 6-7, আলামিন 1 বল থেকে 6 রান করেছেন। আবারও লেফটের শট, হাওয়ায় ভাসিয়ে এবং গ্যালারিতে ক্রাউড ক্যাচ। আরো একটি ম্যাক্সিমাম। দুটো বল খেলেছেন ওই আলামিন হোসাইন, দুটো বলে দুটো ছক্কা। বাতান্টে ক্রিয়া চক্র 177, 3 উইকেট হারিয়ে নবম ওভারের খেলা চলছে। এবারে নো বলের ইঙ্গিত আম্পায়ারের কাছ থেকে। নো বল। মোহাম্মদ রকি অনফিল্ড আম্পায়ার। থার্ড আম্পায়ার কল করা হয়েছে মেহফুজুল আলম সাগর, থার্ড আম্পায়ার। মেহফুজুল আলম সাগর থার্ড আম্পায়ার ডিসিশন অবশ্যই জানিয়ে দেবে অনফিল্ড আম্পায়ারকে। ওয়েস্টেডের উপরে ছিল কিনা ডাউন দ্য ট্র্যাকে যখনই যান তখন কিন্তু ব্যাটাররা তখন কিন্তু সেটাকে কিন্তু এভাবে কাউন্ট করা হয় না। দেখা যাক আম্পায়ারদের সিদ্ধান্ত কি আসে। তবে থার্ড আম্পায়ার মেহফুজুল আলম সাগর তিনি সিদ্ধান্ত দেবেন। এবং ইয়েস ইটস এন রিভার্স, অর্থাৎ নো বল, ইটস কল্ড বল, অর্থাৎ একটা ডট ডেলিভারি হয়ে গেল। এক্সেলেন্ট এক্সেলেন্ট, চমৎকার একটা প্রোডাকশন টিম ওই উত্তরা টিভি। এবং এখান থেকেও দেখে মনে হচ্ছিল ডাউন দ্য ট্র্যাকে গিয়ে যখন খেললেন তখন কিছুটা হলো রিচের মধ্যে ছিল। কোনো রান নয়, ডট বল। পরবর্তী বল অন সাইডে ঘুরিয়ে দিলেন, কোনো রান নয়, ডট বল। সেই সাথে ওভারের পরিসমাপ্তি
177 9 ওভার শেষে 3 উইকেট হারিয়ে বাতানটে ক্রীড়া চক্র। আরো একটি বল হয়ে গেল 10ম ওভারের প্রথম বলে একটা ওয়ার্ম ওয়েলকাম ম্যাক্সিমাম 183 3 উইকেট হারিয়ে জসিম গুল্লু 96 একটি ছক্কা একটি 4 17 রানের দিকে নিয়ে যাবে। হাফ স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার রকি তিনি জানিয়ে দিলেন ওয়াইড মিস্টার এক্সট্রা থেকে রান পাওয়ালো প্রেসার এই মুহূর্তে 184 3 উইকেট হারিয়ে। লেফট শট জসিম গুল্লু সেই সাথে পৌঁছে গেলেন অ্যানাদার 100 এই টুর্নামেন্টের দ্বিতীয় 100 জসিম গুল্লুর জন্য এক্সেলেন্ট ব্যাটিং অভিনন্দন 102 রানে পৌঁছে গেল জসিম গুল্লু দলীয় রান বাতানটে ক্রীড়া চক্রের 190 3 উইকেট হারিয়ে ডেঞ্জারাস ব্যাটার গত ম্যাচে 126 এ থেমেছিলেন আজকে দেখা যাক কতদূর নিয়ে যান। আবারও ফুল লেন্থে আবারও ম্যাক্সিমাম এক্সেলেন্ট 3টি বল 3টি ছক্কার সাথে বোনাস হিসেবে একটা ওয়াইড ছিল অর্থাৎ 3 বল থেকে 19 রান দিলেন এই ওভারে এখনো পর্যন্ত শামীম। তবে ইতিমধ্যে তিনি 51 রান দিয়ে ফেলেছেন। এবারে অন ড্রাইভ স্ট্রেট ব্যাটে গ্যাপ খুঁজে পেয়েছেন এক্সেলেন্ট টাইমিং জসিম গুল্লু যেখানেই মারছেন সেখানেই বাউন্ডারি যেখানেই মারছেন সেখানেই ছক্কা। এবারে অবশ্য ডাউন দ্য গ্রাউন্ড স্ট্রেট ড্রাইভ সোজা সীমানার বাইরে 200 রানে পৌঁছে গেল বাতানটে ক্রীড়া চক্র 203 উইকেট হারিয়ে। এবারে কিন্তু ইয়র্কার লেন্থে ভেরি গুড ডেলিভারি ব্যাটে খেলতে পেরেছেন কিনা সেটা দেখার বিষয় নো লেগ বাই থেকে একটি রান জসিম গুল্লু 36 বলে 112 রান এক্সেলেন্ট ব্যাটিং ওভারের শেষ বল অর্থাৎ 10ম ওভারের শেষ বল। শেষ বল 10ম ওভারের 201 এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে আলামিন এবারে বাইরে কানায় লেগে বল চলে গেল সীমানার বাইরে এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি অর্থাৎ 205 রানে থেমে গেল বাতানটে ক্রীড়া চক্রের ইনিংস 3 উইকেট হারিয়ে 22 গজ তাদের জন্য লক্ষ্যমাত্রা আর 206 জিততে হলে নির্ধারিত 10 ওভার থেকে করতে হবে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করতে হলে ফাইনালে 206 রান করতে হবে 22 গজকে যদি ডিফেন্ড করতে পারে বাতানটে ক্রীড়া চক্র তাহলে তারা চলে যাবে সেই এক্সাইটিং ক্ল্যাশ দেখার অপেক্ষায়। এখন বিরতি এবং আমরা চলে যাব বিরতিতে তবে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে সো কোথাও যাবেন না কমবক্স থেকে আপাতত বিদায় তবে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হলে আবারও হাজির হব ধন্যবাদ সবাইকে।
স্বাগত জানাচ্ছি এই দ্বিতীয় ইনিংস দেখার জন্য। প্রথম বল 256 লক্ষ্যমাত্রা, প্রথম বল আফটার শট হাওয়া ভাসিয়ে ম্যাক্সিমাম বোলার ছিলেন ওখানে জয়, তাকে কিন্তু পাঠালেন সীমানার ওপারে এবং সেই সাথে রানের খাতা খুললো এই ছক্কার সাহায্যে। এবারে নো বলের ইঙ্গিত, অর্থাৎ ছক্কা পরবর্তী বল নো বল, দ্যাটস মিন ইটস এ ফ্রি হিট। 7 রান লক্ষ্যমাত্রা 22 গজের জন্য 206 জিততে হলে এবং জসিম গুল্লু 112 রান করে তিনি অপরাজিত থাকেন। এবারে লেফটার শট, এক্সেলেন্ট পিক আপ শট, ওখানে ব্যাটার শাহাদাত হোসাইন দীপু, টুর্নামেন্টে আরো একজন দারুণ সফল ব্যাটার, কুইক স্টার্ট দিতে পছন্দ করেন এবং ইতিমধ্যে 3 বল থেকে 12 রান করেছেন। এক্সিলেন্ট ব্যাটিং, দিলেও রান 13 এবং ফ্রি হিটটাকে এবারে সুইং এর মিস, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। ডট ডেলিভারি ইজ এ গুড ডেলিভারি। এবারে ঠিকভাবে খেলতে পারলেন না। ডট বল। হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। কো-স্পন্সর হিসেবে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম আলট্রা ফাস্ট ইন্টারনেট, হাবিব সিএনজি, লাইলা ড্রাগ হাউস। এবারে ফুল টস, ওয়েস্ট সাইডের অনেক উপরে এবং আম্পায়ার তিনি জানিয়ে দিলেন নো বল। নো বল, ইটস মিন ইটস এ ফ্রি হিট। দুটো নো বল কিন্তু এই ওভার ইতিমধ্যে করে ফেলেছেন এবং এই বল থেকে 7টি রান এসছে। 20 রানে পৌঁছে গেল 22 গজ। 2 উদ্বোধনী ব্যাটার মেহেদি হাসান পলাশ এবং শাহাদাত হোসাইন দীপু, এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার। বাইশ গজের নিয়মিত ওপেনার। শাহাদাত হোসাইন দীপু এবং বাইরে থেকে কোনো কল হবে না, বাইরে থেকে কোনো হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল। কো-স্পন্সর হিসেবে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম আলট্রা ফাস্ট ইন্টারনেট, হাবিব সিএনজি, লাইলা ড্রাগ হাউস, হাবিব সুইমিং ক্লাব এবং টেনিস স্পোর্টস। সার্বিক সহযোগিতায় হাবিব ক্রিকেট একাডেমি। তুমি তোমাকে আমি বলছি পয়েন্টটা ঠিক রাখো, একটা মানুষ দাঁড়ায় আছে আর ওইখানে জানলাটা ঠিক রাখো। দেখো 3 নম্বর জানলায় তোমার পয়েন্ট আছে, এই পয়েন্টটা ঠিক রাখো। তাহলে তো প্রত্যেক সময় তুমি এই জানলাটার ওইখানে রাখো, হাফ জানলা পাইছো, ওই জানলাটা ঠিক রাখো। হ্যাঁ, আর চালের বরাবরটা রাখো। হ্যাঁ, চালের যেই জায়গা আছে সেখানে একটা পয়েন্ট দাঁড়া করে রাখো, তাহলে তো তুমি মিডল পাচ্ছ সবসময়।
শোনো ওই মাঝে মাঝে এই যে গ্যাপগুলোতে ট্রফি দিবা ট্রফি আর গেস করবা আর ক্লোজ যায় না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধরে রাখো না ক্লোজ যায় এটা কি শেষ কাপায় না কাঁপতেছে কে দাঁড়াও, সরাই।
আরও একটি ডেলিভারি অনেকক্ষণ বাদে এবং সেই সাথে দলীয় রান 26 কোনো উইকেট না হারিয়ে। বাইশ গজ লক্ষ্যমাত্রা তাদের জন্য, 206 অর্থাৎ নির্ধারিত 10 ওভার থেকে 206 কঠিন একটা টার্গেটকে চেস করতে হবে জিততে হলে। পরবর্তী বল জয়, ফুল টস, লফটেড শট, another maximum, excellent batting ওই শাহাদাত হোসেন দীপু তার কাছ থেকে। Excellent batting, Shahadat Hossain Deepu, experienced campaigner. দারুণ, এবং সেই সাথে প্রথম ওভারের খেলা শেষ, 32 কোনো উইকেট না হারিয়ে 22 গজে। শুরুটা দারুণ, ঠিক এই ধরনের শুরু হয়তো চেয়েছে 22 গজে টিম ম্যানেজমেন্ট। সেখান থেকে দারুণ ব্যাটিং, এক্সেলেন্ট এক্সিকিউশন, দলের অন্যতম সেরা বোলার জয়কে 32 রান কিন্তু নিয়ে নিলেন জয়ের কাছ থেকে। প্রথম ওভার শেষে 22 গজ এবং দ্বিতীয় ওভার মোকাবেলা করবেন মেহেদী হাসান পলাশ, দলীয় ক্যাপ্টেন। প্রথম বল ফুল টস, লো ফুল টস ধরে ডেলিভারি, হাঁটু করে স্লগ সুইপ, জাস্ট ঘুরিয়ে দিলেন এবং বল চলে গেল সীমানার ওপারে 4 রানের জন্য। প্রথম বল 4 দিয়ে শুরু। এবারে চমৎকার ফিল্ডিং, তবে একটি রান বাই থেকে মেহেদী হাসান পলাশ। অবশেষে সিগন্যাল আসলো 4, অর্থাৎ যখন ফিল্ডিং করছিলেন তখন দড়িয়ে স্পর্শ করে এবং অন সাইডে বাউন্ডারিটা অনেকটা ছোট। এবারে আবারও রান আউটের সুযোগ। এবারে আরো একটি ম্যাক্সিমাম আম্পায়ার রকি তিনি জানিয়ে দিলেন এবং সেই সাথে 22 গজ তারা পৌঁছে গেল 46 রানে। 10 বল থেকে 46 রানের একটা বিধ্বংসী পার্টনারশিপ। 22 গজে দুই উদ্বোধনী ব্যাটার শাহাদাত হোসেন দীপু এবং মেহেদী হাসান পলাশ। পলাশ এই 6-7 তিনি পৌঁছে গেলেন 14 রানে, দলীয় রান সেই সাথে 46 কোনো উইকেট না হারিয়ে, এবং শাহাদাত হোসেন তিনি 8 বলে 30 রান করেছেন এবং দুটো এক্সট্রা, নো বল থেকে 2 রান এসছে, সব মিলিয়ে 46। 22 গজ দারুণ একটা শুরু, 200 রানের টার্গেটে যেভাবে ব্যাটিং করতে হয় ঠিক সেই শুরুটাই কিন্তু করেছে এবং এভাবে যদি ব্যাটিং করতে পারে, এক্সেলেন্ট ব্যাটিং শেষ পর্যন্ত যদি করতে পারে তাহলে জয়ের অনেকটা কাছাকাছি চলে যাবে এবং দুটি দলই সমানে সমান। এবারে ফুল লেন্থের অফ ড্রাইভ, গ্যাপ খুঁজে পেয়েছেন, এক্সেলেন্ট মেহেদী হাসান পলাশ, দলীয় ক্যাপ্টেন, এক্সেলেন্ট ব্যাটিং। এই টুর্নামেন্টে তার সর্বোচ্চ রানটা হচ্ছে 94, তাদের গ্রুপ পর্বের 3য় ম্যাচে করেছেন। এবারে ব্যাক ফুটে ফুল, মিড উইকেট ক্লিয়ার, another maximum, 4 followed by 6, excellent batting। এই ওভার থেকে ইতিমধ্যে 18 রান এসছে। বল করছেন জসিম গুল্লু, 17 রান করেছেন, তবে তাকেও কিন্তু সীমানা ছাড়া করা হচ্ছে। তিনি যেভাবে পেটাচ্ছিলেন বোলারদেরকে, তাকেও ঠিক সেভাবে পেটানো হচ্ছে বল দিয়ে। তবে এই মুহূর্তে 50 পূর্ণ করে 56 রানে 22 গজ, সেই সাথে দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে 56 কোনো উইকেটে না হারিয়ে 22 গজ। পক্ষান্তরে বাতানটা ক্রিয়াচক্র হেড টু হেড যদি চিন্তা করি তাহলে তারা ছিল 43, 2 ওভার শেষে
43 কোন উইকেট না হারিয়ে বাতান টেকরিয়া চক্র সেখানে 22 গজ 56 কোন উইকেট না হারিয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে এই মুহূর্তে 22 গজ। এবারে লেফট শট আরো একটা ম্যাক্সিমাম নতুন ওভারের প্রথম বল আরিফ তাকে পাঠালেন সীমানার উপরে ব্যাটারটা হলেন ওই শাহাদাত হোসেন দীপু এক্সপেরিয়েন্স ডান ইন বিজনেস এক্সেলেন্ট ব্যাটিং দুই অভিজ্ঞ সিনিয়র ক্যাম্পেইনারের কাছ থেকে দীর্ঘদিন একসাথে খেলেছেন তিনি জানেন যে কিভাবে ব্যাটিংটা করতে হয় 22 গজের অন্যতম সেরা দুই জুটি এই মুহূর্তে ক্রিজে দলীয় ক্যাপ্টেন মেহেদী হাসান পলাশ এবং শাহাদাত হোসেন দীপু 9 বলে 36 এবারে পুল শট মিড উইকেটটা ক্লিয়ার অ্যানাদার ম্যাক্সিমাম ওয়াও ব্যাটিং এক্সেলেন্ট টাইমিং পারফেক্ট এক্সিকিউশন আগে থেকে পিছনের পায়ে চলে গেলেন এবং ব্যাকফুটে পুল শট শাহাদাত হোসেন দীপু তিনি পৌঁছে গেলেন 10 বল থেকে 42 রানে হাউ ডেসপারেটলি ব্যাটিং করছেন ঠিক এটি দরকার 22 গজের এবং টিম ম্যানেজমেন্ট হতে এভাবে একটা শুরু চেয়েছিলেন তো দলই সমানে সমান তবে এই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু 22 গজ তারা এগিয়ে থাকবে অন্তত রান রেটের তুলনায় সুইং এর মিস এক্সেলেন্ট বোলিং গুড চেঞ্জ অফ পেস দারুণ নেগোশিয়েট করলেন বুঝতে পারলেন ওখানে ব্যাটার শাহাদাত হোসেন দীপু কোন রান নয় ডট বল এবং এই মাঠে ডট বল একটা উইকেটের সমান এক্সেলেন্ট ডেলিভারি 45 বলে 138 রান 22 গজের জিততে হলে এবারে আবারও তবে ঠিকভাবে খেলতে পারলেন না কোনো বিপদ নয় ডট বল 68 কোনো উইকেট না হারিয়ে যাচ্ছেন এবারে আবারও সুইং এন্ড মিস এবং সেই সাথে দলীয় রান ছিল তাই 68 পার্টনারশিপটা বলছে 19 বল থেকে 68 রানের এক্সেলেন্ট একটা পার্টনারশিপ প্রথম দুটো বলে দুটো ছক্কা পরবর্তী 3টি বল কিন্তু ডট এক্সেলেন্ট ডেলিভারি ঠিক এই জায়গাটিতে বল করতে হবে যেই জায়গাটিতে বল করলে ব্যাটারদের জন্য অসুবিধা ঠিক সেখানেই এবারে ফুল টস অফ ড্রাইভ লং অফ ফিল্ডার আছেন একদমই বলের লাইনে রান নেওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই সেই সাথে ওভারের পরিসমাপ্তি 3 ওভার শেষে 22 গজ 68 ঠিক একই সময় অর্থাৎ 3 ওভার শেষে বাতান টেকরিয়া চক্র তাদের সংগ্রহ ছিল 67 হেড টু হেডে ঠিক একই অবস্থানে আছে একটি রানে এগিয়ে আছে 22 গজ তবে এই ওভার এক্সেলেন্ট একটা ওভারে আরিফ মাত্র দুটো ছক্কা কনসিড করেছেন 12 রান দিয়েছেন ভেরি গুড ওভার প্রথম 2 ওভারে 56 পরবর্তী 2 ওভারে 12 অর্থাৎ 68 3 ওভার শেষে 22 গজ আপনারা দেখছেন হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ডে নাইট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2022 পাওয়ার্ড বাই হাবিব হসপিটাল কো-স্পন্সর হিসেবে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম আলট্রা ফাস্ট ইন্টারনেট হাবিব সিএনজি লালা ড্রাগ হাউস হাবিব সুইমিং ক্লাব এবং টেনিস স্পোর্টস সার্বিক সহযোগিতায় হাবিব ক্রিকেট একাডেমি এবং এই টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে 22 গজ প্রোডাকশন এবং ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে উত্তরা টিভি এবং এই টুর্নামেন্টের লাইটিং অর্থাৎ আপনারা যে আলোতে খেলা দেখছেন সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন সজল সাউন্ড লাইটিং অ্যান্ড ইভেন্ট হাউস এবারে ফুল লেন্থের ড্রাইভ একটি সিঙ্গেল হয়ে গেল মেহেদী হাসান পলাশের ব্যাট থেকে এবং স্ট্রাইকটা তার সহদর ওই শাহাদাত হোসেন দীপু তাকে দিলেন চমৎকার একটা আয়োজন ওই হাবিব ক্রিকেট একাডেমি কর্তৃক সত্যি অসাধারণ এবং হাজার হাজার দর্শক এই প্রথম সেমিফাইনাল দেখার জন্য মাঠে এসেছেন এবারে ডাউন দ্য লেগ ম্যাক্সিমাম একটা হিটমি টাইপের ডেলিভারি শাহাদাত হোসেন দীপু যে ফর্মে রয়েছেন এই ধরনের ডেলিভারি তো তিনি ছক্কায় পরিণত করবেনই একেবারে বডি লাইন বরাবর একটা বাউন্সার তবে অন সাইডে ঘুরিয়ে দিলেন জাস্ট এবং অন সাইডটা অনেকটাই ছোট
সেই সাথে আরো একটি ছক্কা এবং এই 6-এর সাহায্যে দলীয় রান 75, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের চেস্ট নাম্বার বা জার্সি নাম্বারটা 75, সেটি কিন্তু এই মুহূর্তে দলীয় স্কোর এই 22 গজের। শাহাদাত হোসাইন 48 আর 2 রান তাকে নিয়ে যাবে অর্ধশত রানের দিকে। এবারে ব্যাটের বাইরে কানায় লেগে ভাগ্য ভালো, গুড চেঞ্জ অফ পেস, এক্সেলেন্ট বোলিং বিজয়ের কাছ থেকে। বুঝতে পারলেন না ওখানে ব্যাটার শাহাদাত হোসাইন আগেই খেলে ফেলেছিলেন, ভাগ্য ভালো ব্যাটের কানায় লেগেও উইকেট কিপার অব্দি ক্যারি করেনি। সেই সাথে আরো একটি ডট বল এবং যত ডট ততই কিন্তু প্রেসার, কারণ ডট বল মানে রিকোয়ার্ড রান রেট বেড়ে যাবে। এবারে সাবল করে এসে সৌরভেন্দ্র ডেলিভারিটাকে অন সাইডে খেলতে চাইলেন, তবে ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না ওখানে দীপু, কোন রান নয়, ডট বল। বাইশ গজ 75, চতুর্থ ওভারের খেলা চলছে, লক্ষ্যমাত্রা 206। এবারে আবারও অবজার্ভ করতে চাইলেন, আন্ডারেজ হলো, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং, এক্সেলেন্ট কামব্যাক, মাত্র 7টি রান দিলেন, ভেরি গুড ডেলিভারি। বোলার ওই বিজয় 5 বল থেকে মাত্র 7টি রান দিয়েছেন, ভেরি গুড বোলিং বিজয়, দলের অন্যতম সেরা বোলার বিজয় দারুণ বল করছেন এই মুহূর্তে। শেষ বল ওভারের, চতুর্থ ওভারের শেষ বল, আবারও সুইং এন্ড মিস, ভেরি গুড ডেলিভারি। সেই সাথে একটা ইকোনমিক ওভার, ইভেন্টফুল ওভার শেষ করলেন এবং সেই সাথে দলীয় রান যা ছিল তাই 4 ওভার শেষে 75, কোনো উইকেট না হারিয়ে 22 গজ, এক্সেলেন্ট একটা ওভার। এবারে চমৎকার একটা ডেলিভারি, ঠিকভাবে খেলতে পারলেন না, ডট বল। প্রথম 3টা ওভার যেভাবে মোকাবেলা করলেন, পরবর্তী ওভারগুলো কিন্তু কিছুটা হলেও রান রেটের লাগামটা টানতে পেরেছেন এবং রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে বলছে 22.46, কারেন্ট রান রেট 18.00, অর্থাৎ যে হারে রান তুলছে 18 করে, তবে দরকার 22। আবারও সুইং এন্ড মিস, দর্শকরা উল্লাস করছেন, বাতন টেকরিয়া চক্রের দর্শকরা। 2 ডট ডেলিভারি, এক্সেলেন্ট বোলিং আরিফ তার কাছ থেকে। আবারও বুঝতে পারলেন না ওখানে ব্যাটার মেহেদী হাসান পলাশ, দলীয় ক্যাপ্টেন। 10 বল থেকে 25, তিনি আছেন স্ট্রাইক এন্ডে। 33 বলে 131 রান, জিততে হলে আবারও সুইং এন্ড মিস, এক্সেলেন্ট বোলিং মুজাহিদুর রহমান, 75 রান, কোন উইকেট না হারিয়ে 22 গজের লক্ষ্যমাত্রা 206 সেখানে। তবে দুর্দান্ত বোলিং এই মুহূর্তে, একদম আঁটো বোলিং, সর্বশেষ 2 ওভার থেকে মাত্র 7 রান এসছে, কিভাবে মূল্যায়ন করবেন? দুর্দান্ত সূচনা এই মুহূর্তে, 75 রান, আরো একটি ম্যাক্সিমাম ছক্কা। পঞ্চম ওভারে খেলা চলছে এই মুহূর্তে, 33 বল থেকে 131 রান করতে হবে। দলীয় অধিনায়ক 10 বল থেকে 25-31 রান নিয়ে খেলছেন এবং 48 রানের বলছেন, আর মাত্র 2টি রানের হাতছানি। যাচ্ছেন ওভারে পরে বল, এবারে ঘুরিয়েছেন স্কয়ার লেগ জোনের উপর দিয়ে, আরো একটি ম্যাক্সিমাম ছক্কা।
বোলিং অ্যাটাকে রয়েছেন আরিফ, 24টি রান দিয়ে এখনো পর্যন্ত কোনো উইকেট দেখা পাননি। 87, 5 ওভার শেষে দলীয় টোটালটা কোনো উইকেট না হারিয়ে 22 গজ। 30 বল থেকে করতে হবে 119 রান। হাজার হাজার দর্শক কিন্তু হাজির হচ্ছেন আজকের ম্যাচে। দুর্দান্ত প্রথম সেমিফাইনাল উপভোগ করবার জন্য মাঠে। ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যারা দেখছেন শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে উত্তরা টিভি ফেসবুক লাইভ এবং হাবিব ক্রিকেট একাডেমি ফেসবুক পেজে। শাহাদুল হোসেন দীপু নন স্ট্রাইক ইন্ডে থাকবেন এই মুহূর্তে তিনি, এবং 13 বল থেকে 37 রানে রয়েছেন। ষষ্ঠ ওভারে প্রথম বলটি নিয়ে শুরু করবেন দৌড় বোলার। বোলিং প্রান্তে অবশ্য ফিরে গেছেন তিনি। দুর্দান্ত ম্যাচটি কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। 30 বল থেকে 119 রান করতে হবে। টার্গেট যেখানে 206 রানের। অসাধারণ একটি ম্যাচ কিন্তু উপভোগ করতে যাচ্ছে এই মুহূর্তে দর্শক যারা হাজির হয়েছেন এই হাবিব ক্রিকেট একাডেমি মাঠে। স্ট্রাইকে থাকবেন দীপু, বোলার আরিফুল ব্যক্তিগত কোটার প্রথম ওভারটি করতে আসছেন। এবারে অবশ্য চাপের উপরে ড্রাইভ করে দিয়েছেন জোরের সাথে এবং নস্ট্রাইকের দাঁড়ানো ফিরে গেলেন সেখানে দলীয় অধিনায়ক পলাশ। সেই সঙ্গে প্রথম উইকেটের পতন দলীয় 87 রানের মাথায়। একটু ভুল বোঝাবুঝি, নন স্ট্রাইকে দাঁড়ানো অ্যাকশন রিপ্লে কিভাবে রান আউটটি হয়েছিল এবং স্ট্রাইকে দাঁড়ানো ব্যাটার কিন্তু কল করেছিলেন, ভুলটা কিন্তু সেখানে করে ফেললেন। নন স্ট্রাইকে দাঁড়ানো দলীয় অধিনায়ক সেই কথাটি কিন্তু জানান দিচ্ছেন যে কেন কল করা হলো। 87, 1 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে। প্রথম সাফল্য আরিফুলের, দুর্দান্ত কিন্তু প্রথম ওভারটিতে এসে প্রথম বলেই কিন্তু একটু রান আউটের ফাঁদে ফেললেন সেখানে দলীয় অধিনায়ক পলাশকে। যাচ্ছেন ওভারে পরে বল, এবার অবশ্য ঘুরিয়েছেন স্কয়ার লেগ অঞ্চলে, আরো একটি রান আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না, ঠিক জায়গায় ফিরে গেছেন। কোন সুযোগ কিন্তু নেই। দারুণ চেপে কিন্তু ধরেছে এই মুহূর্তে। আমি আপনারটাও চেক করবো, আমারটাও চেক করবো। 87, 1 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে। 22 গজ কি করতে হবে জিততে হলে। 26 বল থেকে 119 রান। প্রথম উইকেটে পতন নতুন ব্যাটার বাবুকে আমরা দেখতে পাচ্ছি। এবারে অফ স্ট্যাম্পের উপরে ঘুরিয়েছেন, খুব চিরমুচে অসাধারণ ফিল্ডিং, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ইয়েস দ্য টিম কমিটমেন্ট। দুর্দান্ত একটা ড্রাইভ সেখানে আমরা দেখলাম ফিল্ডারের কাছ থেকে। জেতার জন্য এর চেয়ে বেশি কিছু নেই দলীয় অধিনায়কের চাওয়া। তারা কিন্তু আদা জল খেয়ে কিন্তু মাঠে নেমেছেন আজকের এই প্রথম সেমিফাইনালটি জয়লাভ করবে ফাইনাল টিকিট কাটবার জন্য। দীপু রয়েছেন, এবারে অবশ্য স্লোয়ার ব্যাট বলে করতে পারলেন না, আর একটু ডট বল। 87, 1 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারটি শেষে তার মাত্র একটি লিগ্যাল ডেলিভারি বাকি রয়েছে। দীপু 48 রান রয়েছেন ব্যক্তিগত 25টি বল থেকে, আর মাত্র 2টি রানের হাতছানি। বাবু এখনো পর্যন্ত কোনো বল নেগোশিয়েট করতে পারেননি। দেখা যাক, স্টার্টটা ভালো হয়েছিল সেখানে দলীয় অধিনায়কের সাহায্যে। পলাশ একটু ভুল বোঝাবুঝির কারণে উইকেটটা খোয়াতে হয়েছে। স্ট্রাইকে থাকবেন দীপু, 48 রানে খেলছেন, যাচ্ছেন আরিফুল। ওভারের পরে বল নিয়ে শুরু করবেন।
এবারে পুল শট, হোল হ্যান্ডস আপ, হোয়াট এ শট, ওয়ান্স এগেইন অ্যানাদার ওভার বাউন্ডারি, ছক্কা। সে বুম বুম খ্যাত বাবুর ব্যাট থেকে প্রথম ছক্কা। এবারে একটু লো হয়ে যা বলটাকে ঘুরিয়েছেন কবজির মোটরে। কি ধরনের কমিটমেন্ট থাকলে এই ধরনের ফিল্ডিং দেওয়া সম্ভব। দর্শক মন্ডলী তারা অবশ্যই আপনারা দেখুন ঝাঁপিয়ে পড়ে কিভাবে তারা ফিল্ডিংটা করলেন। ধরনের কমিটমেন্ট দরকার একটা টিমের জয়ের জন্য, কিন্তু এই ধরনের ফিল্ডিং, এই ধরনের মনোবল কিন্তু দলটাকে আরো চাঙ্গা করে দেয়। সেই ধরনের কাজটি কিন্তু করে চলেছে সেখানে ফিল্ডাররা। 94 এক উইকেট হারিয়ে সপ্তম ওভারে খেলা চলছে, বিজয় কানা হয়েছে। এবারে শট রিচের মধ্যে, ছক্কা। সেই সঙ্গে সঙ্গে অভিনন্দন কমেন্ট্রি বক্স থেকে। 54 রান, ব্যক্তিগত অর্ধশতকে দেখা পেলেন সেখানে দীপু। যাচ্ছেন বিজয়, আবারও একটু সাপল করে ব্যাকফুটে গেলেন। আর একটু ম্যাক্সিমাম দর্শনীয় নন্দনীকে ছক্কার সাহায্যে দলীয় টোটালটা আরো একটু বাড়বে। 106 এক উইকেট হারিয়ে সপ্তম ওভারের খেলা চলছে। 60 রানে পৌঁছে গেলেন দীপু। 27টি বল মোকাবেলা করেছেন, চতুর্দিকে শট কিন্তু খেলছেন এই দীপু। তাকে আটকানো অত্যন্ত দুরূহ এই মুহূর্তে। আবারও হাই হ্যান্ডসাম ব্যাকফুট পুল, ইয়েস, ইজ আ ম্যাগনিফিসেন্ট শট ফ্রম দীপু। সেই সঙ্গে দলীয় টোটালটা 112 এক উইকেট হারিয়ে 66 রানে পৌঁছে গেলেন 28 বল থেকে দীপু। কি ধরনের শট, কি কমিটমেন্ট, কি এনার্জি, কি পাওয়ার অ্যাপ্লাই করছেন। আবারও একই জায়গায় লেন্থ বল, একটু রাইজ করেছিল, ব্যাটসম্যান স্লটে পেয়েছেন, মিডল অফ দ্য ব্যাট নিতে পেরেছেন, আর একটি ম্যাক্সিমাম বুম বুম ছক্কা। সাত ওভার শেষে দলে টোটালটা 118 এক উইকেট হারিয়ে 18 বল থেকে করতে পারে 88 রান। জিততে হলে আজকের ম্যাচে ভিআইপি গ্যালারি কর্ণধার হাবিব হসপিটাল, মোহাম্মদ আলী জিন্না এবং প্রথম শ্রেণীর ঠিকাদার সারোয়ার হোসেন। আমরা দেখতে পাচ্ছি আইব খান তাদের দুর্দান্ত প্রচেষ্টায় দুরন্ত একটি আয়োজন। হাবিব ক্রিকেট একাডেমি প্রেজেন্ট T10 লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2022-এর প্রথম সেমিফাইনাল। কমেন্ট্রি বক্সে মুজাহিদ এবং শামীম আহমেদ। স্ট্রাইকে থাকবেন বাবু দুরন্ত কিছু শট কিন্তু খেলে থাকেন। এবারে মিস করে ফেললেন ফ্লাইটটা, গতির কাছে সম্পূর্ণ পরাস্ত হয়েছে। অফ স্টাম্পের একটু বাইরে, রিড করতে পারেননি আর্লি, ব্যাটটাকে সুইং করালেন, ডট বল। এবারে খেলেছেন মাটি কামানোর শট প্রস্তুত সেখানে জসিম গুল্লু, কোনো সুযোগ কিন্তু নেই। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন জসিম গুল্লু, ব্যাট কি বল হাতে। এবারে একটু অ্যাওয়ে সুইং যেমনটি বলা চলে, আউটার পার্টে লেগে ছক্কা খেললেন কিন্তু ডিপ মিডউইকেট জোন দিয়ে, কিন্তু ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে আব একটি ম্যাক্সিমাম হাই হ্যান্ডসাম ছক্কা। ইয়েস, জাস্ট ব্যাটটাকে হাফ সুইং করালেন, বল সীমানার বাইরে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। হোয়াট এ শট, ম্যাক্সিমাম ছক্কা। কি নান্দনিক শট কিন্তু উপভোগ করছেন আজকের মাঠে আগত দর্শক, কানায় কানায় ভরপুর। আজকে এই মাঠটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবার জন্য। অফ স্ট্যাম্পের বাইরে টেনে খেললেন, টেনিস শট, কাউকে অন্যার জন্য প্রোটেকশন কিন্তু আছে, কোনো রান নয়, ডট বল। অষ্টম ওভারে খেলা চলছে, দলীয় টোটালটা এই মুহূর্তে 130 এক উইকেট হারিয়ে।
Yes, জোরে play. Change of pace. Yes. That's a good side of bola. দুর্দান্ত, কি অসাধারণ সেখানে ডেলিভারিটি আমরা দেখলাম। 12 বল থেকে 76টি রান করতে হবে যেতে হলে। হাজার হাজার দর্শক করতালিতে কিন্তু মুগ্ধ। আজকের এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়েছে। কি দর্শক, কি চার, কি ছক্কা, কি আয়োজন, সব মিলিয়ে দারুণ প্রোডাকশন। উত্তরা টিভি ক্যামেরা ক্রু, দুর্দান্ত অভাবনীয় টুর্নামেন্টটি। এবার লেগ স্ট্যাম্পের উপরে স্টক সুইপ, হাই হ্যান্ডসাম, ভাসতে ভাসতে সীমানার ওই পারে খুঁজে পেল তৃতীয় গ্যালারি। আর একটি অসাধারণ ছক্কা। এগারো বল থেকে করতে হবে 70টি রান জিততে হলে আজকের ম্যাচে টিম 22 গজকে। ইয়েস ইয়েস, গুড লেন্থে পিচ করা বল একটু আউটার পার্টে লাগলো, স্লাইড টাচ। সেই টাচটা কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো উইকেট কিপারের গ্লাভসে। আরো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবেই কিন্তু চলছে। অ্যাকশন রিপ্লে আমরা দেখে নিতে চাই কিভাবে উইকেটের পতন ঘটেছিল। লেন্থ ডেলিভারি একটু অফ স্ট্যাম্পের উপরে রাইজ করেন এই ব্যাটার, কিন্তু চেয়েছিলেন লফটেড শট খেলবার চেষ্টা, ইনের পার্টে লেগে উইকেট কিপারের গ্লাভসে। আরো একটি উইকেটের পতন, 2 উইকেট হারিয়ে 136 দলীয় টোটালটা এই মুহূর্তে 22 গজ। সমীকরণ কি দাঁড়াবে? দর্শকরা যেমন চিন্তা করছেন, কমেন্ট্রি বক্সে আমরা চিন্তা করছি কি হতে যাচ্ছে। এবার একটু রাইজ করা বল, ব্যাটসম্যান কিন্তু আর্লি ব্যাটটাকে পুল শটের জন্য সুইংটা করালেন ক্রস ব্যাটে। ব্যাটে বলে কানেকশন হলো না উইকেট কিপারের সেই বিশ্বস্ত গ্লাভসে। কোন রান নয়, ডট বল। দুর্দান্ত সূচনা জসিম গুল্লু, 30টি রান, একটু উইকেট তিনি পেয়েছেন ইতিমধ্যেই। রানা নতুন ব্যাটার কিন্তু মাঠে প্রবেশ করেছেন। দেখা যাক সমীকরণ কি বলছে। ক্রিকেটে অসম্ভব বলে কোনো শব্দ নেই। 9টি বল থেকে 70 রান করতে হবে, কিন্তু সমীকরণ যা বলছে সেখানে ফিরে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তথাপিও চেষ্টা করতে হবে, গুড কমিটমেন্ট টিমটা জেতার জন্য। দুর্দান্ত খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে টিম 22 গজ। এই জায়গা থেকে অবশ্যই চেষ্টা করতে হবে, শেষ পর্যন্ত হাল ছেড়ে দেওয়া যাবে না। 136 উইকেট হারিয়ে নবম ওভারে খেলা চলছে। 9টি বল থেকে 70টি রান। সমীকরণ কিন্তু তাদের পক্ষে কিন্তু নাই, কিন্তু তারা এখনো তার খেলার যে মানসিকতা, ফাইটিং যে মানসিকতা, সেটি কিন্তু দেখে চলেছে। হাজার হাজার দর্শক, কি মাঠে, কি বিল্ডিং এ, কি ছাদে, সর্বত্রই হাই হ্যান্ডসাম। আর একটি লফটেড শট ওভার দ্য টপ, ম্যাক্সিমাম। ইয়েস, ছক্কা। 142টি উইকেট হারিয়ে নবম ওভারে খেলা চলছে। 8টি বল থেকে 64 রান। আবারও লং হ্যান্ডেলে চার্জ কাকে বলে। দর্শকরা এই ধরনের ম্যাচ ভীষণ ভাবে মনে রাখবেন, স্মরণীয় থাকবে হাবিব ক্রিকেট একাডেমি মাঠটি। 4 ছক্কায় ভরপুর আজকে টুর্নামেন্টে। আবারও ম্যাক্সিমাম, হাই হাই, হচ্ছে কি ছক্কার ছক্কা। 154 এই মুহূর্তে 22 গজ। জেতার কোনো সম্ভাবনা না থাকলেও ব্যাটাররা কিন্তু হালটা ছেড়ে দেননি। বাবু রানা দুর্দান্ত কিন্তু এখনো 4 ছক্কাকে পরিণত করছেন প্রত্যেকটি বল। বোলারকে দেখার কিন্তু সময় নেই। 6টি বল থেকে 52টি রান করতে হবে। জসিম গুল্লুকে আনা হয়েছে, 48টি রান দিয়েছেন, একটু উইকেট তিনি তুলে নিতে সক্ষম হয়েছেন। 22 গজ এই মুহূর্তে 154 উইকেট হারিয়ে নবম ওভারে খেলা শেষে কমেন্ট্রি বক্সে উন্মাদনা যেমনটি বাড়ছে তেমনই বাড়ছে দর্শক আগত যারা রয়েছেন আজকের ম্যাচে। হাজার হাজার দর্শক, প্রমিলা দর্শক থেকে শুরু করে মাঠে ঘাটে প্রত্যেকটা জায়গায়, ছাদে এবং বেলকনিতে, মাঠের চারপাশ জুড়ে দর্শক কিন্তু করতালির মাধ্যমে আলিঙ্গন করছেন। এই টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে আজকের এই ম্যাচটি। এবারে একটি রাইজিং ডেলিভারি স্লটে পেয়েছেন পুল শট,
আর একটি ম্যাক্সিমাম স্কোয়ার লেকচারের উপর দিয়ে ছক্কা। পরবর্তী ম্যাচ ম্যাক্সিম ক্যাডমি লায়ন্স এবং স্বপ্নচূড়া যুব সংঘ। আবারও একটি হাই হ্যান্ডসাম পাওয়ারফুল শট। ইয়েস, এক্সাক্ট টাইমিং, দুরন্ত অসাধারণ আরো একটি নান্দনিক ছক্কা। দলীয় টোটালটা 166, উইকেট হারিয়ে 10ম ওভারে খেলা চলছে। ব্যাটার বাবু আবার ব্যাটটা চালিয়েছেন স্কয়ার লেগ অঞ্চলের দিকে, ক্ষিপ্র গতিতে দুজন ব্যাটার প্রান্ত পরিবর্তন চেষ্টা করছেন, সেখানে অতিরিক্ত রান আসবে কিনা, কিন্তু না। ব্যাটার অবশ্য ভাবলেন যে রানটি নিতে গেলে অবশ্যই রান আউটের ফাঁদে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। হাজার হাজার দর্শক যেমনটি রয়েছেন, ভেপু হুইসেল বাঁশি সবকিছু সমাহার এই টুর্নামেন্ট জুড়েই। আবার শট নান্দনিক, একদম পোস্টার লাইকস, কি শট দেখার মতো। 173 উইকেট হারিয়ে 10ম ওভারে খেলা চলছে। দুটি বল থেকে 33টি রান, যদিও জেতার কিনা সম্ভাবনা নেই, কিন্তু হাল কিন্তু ছেড়ে দিচ্ছেন না রানা এবং বাবু। 11টি বল থেকে 32টি রান করতে সক্ষম হয়েছেন। আলামিনকে আনা হয়েছে শেষ ওভারে। আবারও শট দেখার মতো, আকাশে ভাসছে, ডিস্টেন্স কি পাবেন কিনা। ইয়েস, ক্যামেরা ক্রু যেখানে রয়েছে তাকে টার্গেটটা করলেন লং অফ জনটা দিয়ে, আর একটি ম্যাক্সিমাম ছক্কা। 1 বল 27 রান করতে হবে। এবার আরো একটি ম্যাক্সিমাম ছক্কা, যদিও জয়টা হয়নি, কিন্তু শেষ ভাগে গিয়ে জানান দিয়েছেন কি দুরন্ত ব্যাটিং প্রদর্শিত হলো আজকের ম্যাচে। দর্শক কিন্তু যে বিনোদন পাওয়ার আশা এই মাঠে এসে পৌঁছেছিল, সেটি কিন্তু পকেট ভরে কিন্তু নিয়ে গেলেন। 20 রানে জয়লাভ করলেন বাতানটে ক্রীড়া চক্র, অভিনন্দন। তারা পৌঁছে গেলেন ফাইনালে, এবং দ্বিতীয় ম্যাচে ম্যাক্সিম ক্যাডমি লায়ন্স স্বপ্নচূড়া ক্রীড়া সংঘের মধ্যে যে টিমটি জয়লাভ করবে তার সাথে মোকাবেলা করবে বাতানটে ক্রীড়া চক্র। 20 রানে জয়লাভ করতে সক্ষম হলো ম্যান অফ দ্য ম্যাচ। আমরা জানিয়ে দেবো কিছুক্ষণ পরে, এবং সেখানে
টেকের একজন এক্সেলেন্ট অলরাউন্ডার জসিম গুল্লু অনেক চড়াই উচ্চাই পেরিয়ে দারুণ ব্যাটিং। কেমন লাগছে? একটা 100 আছে, আজকে দ্বিতীয় শতক করলেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, আসলে জিততে পারে অনেক খুশি। আমরা অনেক কষ্ট করছি এই টুর্নামেন্টের জন্য, আর জিতে খুব খুব ভালো লাগতেছে। সবাই অনেক ভালো খেলছে, বিপক্ষ টিমে অনেক ভালো খেলছে। আসলে ওকে ধন্যবাদ, ওরা নেক্সট টাইম ইনশাল্লাহ আবার দেখা হবে। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং, দুজনে 193 রানের পার্টনারশিপ, আজকেও কিন্তু দারুণ শুরু, কিভাবে দেখছেন? আসলে ওপেনিং পার্টনারশিপই খেলার মোড় ঘুরে দেয় আর কি। আমরা স্টার্টিংটাই ভালো করার জন্যই চেষ্টা করছি, ইনশাল্লাহ ভালো হয়েছে। আর আলিম অনেক সাপোর্ট দিয়েছে, আলিম অনেক ভালো ব্যাটিং করেছে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে সেঞ্চুরি, কেমন লাগছে এবং কোন কোন জায়গায় কাজ করেছেন? কাজ করছি আপনার, অনেক ওয়েট নিয়ে ব্যাটিং করছি, দেখতেছি বল মিসড হইতেছিল ফার্স্টে, অনেক পরে ভাবলাম না আর একটু সময় নিই, কাটার মারতেছে, এরপর দেখে দেখে আস্তে আস্তে খেলছি, ইনশাল্লাহ হয়ে গেছে। বিগ ম্যাচ, প্রেশার ছিল কিনা? অপোজিশন 22 গেছেন, বড় বড় তারকা খেলোয়াড় রয়েছে, তাদেরকে ছক্কা মেরেছেন, প্রেশার ছিল কিনা? প্রেশার তো কাজ করেই, কিন্তু এর ভিতরেও নিজেরে প্রুভ করতে জন্য অনেক চেষ্টা করতে হয়, অনেক কষ্ট করছি, হার্ডওয়ার্ক করছি, এর লেগা অনেক ভালো খেলছি। ওকে, অনেক অনেক শুভকামনা ফাইনালের জন্য। সেই সাথে ম্যান অফ দ্য ম্যাচ জসিম গুল্লু, 112 রানের এক্সেলেন্ট ব্যাটিং। সেই সাথে শেষ হয়ে গেল আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন। পরবর্তী ম্যাচে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায়, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।